মধ্যরাত, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। সারাদিনের কর্মব্যস্ততায় শরীর পুরাই ক্লান্ত, অবসাদগ্রস্ত। বিছানায় গেলেই রাজ্যের ঘুম হানা দিবে দু চোখে। তারপরও বিছানায় হেলিয়ে দেন না ক্লান্ত শরীরটা। সকল কর্মব্যস্ততার পরেও রাতের ঘুম হারাম করে যিনি, তিনিই হলেন মা। গভীর ঘুম থেকে উঠে বারবার সন্তানের ক্ষুধা তৃষ্ণা নিবারণ করেন যিনি, তিনিই হলেন মা। ঘুমের মাঝেও যার মাথায় কাজ করে সন্তানের মঙ্গল চিন্তা, তিনি হলেন মা। যিনি বারবার ঘুম ভেঙে সন্তানের প্রস্রাবযুক্ত কাঁথা পরিবর্তন করেন, তিনি হলেন মা। আর বাবা, তিনি তো বটবৃক্ষ। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে যিনি রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যান, গায়ের জামাটুকু ঘেমে ভিজে একাকার হয়ে যায়, তারপরেও হাসি মুখে কাজের উপর কাজ করে যান। যিনি নিজে ছেঁড়াতালি জামা পরেও সন্তানকে স্কুলের জন্য সুন্দর পোশাক কিনে দেন, শুধু কি তাই, কত শতবার মুখলজ্জা ভেঙে অফিসের বস থেকে অগ্রিম বেতন নিয়ে সন্তানের স্কুলের বেতন পরিশোধ করেন। এত এত কষ্ট স্বীকার করে সন্তানের জন্য। সন্তানকে নিজ থেকেও বেশি ভালোবাসেন বলেই নির্দ্বিধায় এত সব কষ্ট করতে পারেন বাবা মা। বাবা মা হলেন পৃথিবীতে আল্লাহ তাআলার দেয়া সবচেয়ে বড় নেয়ামত। মা বাবার সঙ্গে সদ্ব্যবহারে রয়েছে অফুরন্ত কল্যাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি এবং পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। যে বাবা মায়ের কারণে আপনি আজ এই সুন্দর পৃথিবীর আলো বাতাস রূপ সৌন্দর্য ভোগ করছেন, কিভাবে পারেন তাদেরকে অবহেলা অযত্নে ফেলে রাখতে? বাবা মায়ের কাছে তো আমরা চিরঋণী, যে ঋণ শোধ করার মতো ক্ষমতা কারোরই নেই। দুনিয়া দেখার একমাত্র উপলক্ষ তো তারাই। কিভাবে পারেন তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে নিজের স্ত্রী সন্তানদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে? বার্ধক্যে উপনীত হলে তারা সেই ছোট্ট শিশুটির মতোই হয়ে যায়, আচরণ হয়ে যায় শিশুসুলভ। এই সময়টিতে তাদের এক্সট্রা কেয়ার করতে হয়, তাদের সময় দিতে হয়, তাদের সাথে সময় কাটাতে হয়, ভীষণ আবেগী হয়ে যায় তারা। কিন্তু প্রকৃতির কি নির্মম পরিহাস, এই সময়টাতেই তাদেরকে থাকতে হয় ভীষণ একলা। সেই ছোট্ট সন্তানটি বড় হয়ে আজ সে ভীষণ ব্যস্ততায় নিমজ্জিত। বাবা মা তার কাছে বড্ড বেশিই লাগে। আমাদের মনে রাখা উচিত, আজ যিনি সন্তান তিনি আগামী দিনের বাবা মা। বৃদ্ধ বয়সে এসে মা বাবা যেহেতু শিশুদের মতো কোমলমতি হয়ে যায়, তাই তাদের জন্য সুন্দর জীবনযাত্রা পরিবেশ তৈরি করাই সন্তানের কর্তব্য। আর যেন কখনো কোনো পিতামাতা ঠিকানা বৃদ্ধাশ্রম না হয়। কারাগারের মতো বন্দিত্ব বরণ না করুক কোনো বাবা মা। বৃদ্ধাশ্রমের জানালা ধরে অপলক চাহনি বন্ধ হোক। জীর্ণ শীর্ণ দেহ, অবুঝ মন আর স্বচ্ছ চোখ দুটি থেকে ঝরে না পড়ুক আর এক ফোঁটাও কষ্টের অশ্রু। প্রত্যেক বাবা মায়ের জন্য তৈরি করতে হবে একটা নিরাপদ সুন্দর পৃথিবী। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।